শ্রীপুর গ্রামটি ছিল সবুজে ভরা, নদীর পাশে একদম স্বপ্নের মতো। কিন্তু কিছুদিন ধরে গ্রামের মানুষ খুব কষ্টে ছিল। চারদিকে নদীর জল শুকিয়ে গেছে, জমিতে ফসলও হয় না। গ্রামের লোকজন দুঃখে দিন কাটাচ্ছিল। এই গ্রামে অপু নামে একটি ছেলে ছিল। সে ছিল খুব দয়ালু আর কল্পনাপ্রবণ। একদিন নদীর শুকনো তলদেশে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা পুরনো প্রদীপ খুঁজে পেল। মজার ছলেই সে সেটি পরিষ্কার করতে লাগলো। হঠাৎই চারদিক আলোয় ঝলমল করে উঠল। এক বিশাল জাদুর দৈত্য বেরিয়ে এলো। দৈত্য বলল, আমি হলাম জাদুর দৈত্য। আমাকে মুক্ত করার জন্য তুমি 3টি ইচ্ছে চাইতে পারো। অপু প্রথমেই বলল, আমার গ্রামে আবার পানি ফিরিয়ে দাও। দৈত্য হাত নাড়াতেই আকাশে মেঘ জমল, ঝড়ঝড় বৃষ্টি শুরু হলো। নদী আবার জলে ভরে উঠল, গাছপালা নতুন করে সবুজ হয়ে উঠল। দ্বিতীয় ইচ্ছায় অপু বলল, সব গরিব মানুষের ঘর, খাবার আর পোশাক দিয়ে দাও। এই কথা শুনে দৈত্যের জাদুতে পুরো গ্রাম নতুন হয়ে উঠল। পুরনো ভাঙা ঘরগুলোর জায়গায় নতুন ঘর তৈরি হলো। বাজারে প্রচুর খাবার আর পোশাক চলে এলো। সবাই খুশিতে নেচে উঠল। শেষ ইচ্ছার জন্য অপু কিছুক্ষণ ভেবে বলল, এই জাদুর শক্তি আমার গ্রামেই যেন রয়ে যায়, আমরা যেন সবসময় সুখে থাকতে পারি। দৈত্য হেসে বলল, তুমি সত্যিই বুদ্ধিমান। এরপর সে নিজেই নদীর তীরে এক জাদুর গাছ হয়ে গেল, যার ফল খেলে মানুষ সুখী আর সুস্থ থাকত। এভাবেই শ্রীপুর গ্রাম আবার স্বপ্নের মতো সুন্দর হয়ে উঠল। অপু গ্রামের নায়ক হয়ে গেল আর সবার মুখে হাসি ফোটালো। এটি প্রমাণ করে দিল, প্রকৃত ভালোবাসা আর বুদ্ধিমত্তা থাকলে যে কোনো কঠিন সময়ও বদলে দেওয়া যায়।